এখানে বরিশাল বোর্ড 2025 অধ্যায় 6 থেকে যে প্রশ্নটি আছে এখানে বলা দেওয়া আছে কি দেখো N2 প্লাস এ দেওয়া আছে, এখানে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড দেওয়া আছে। তার মানে এখানে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, এখানে নাইট্রোজেন দেওয়া আছে 5 গ্রাম আর এ যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে আমাদের 10 গ্রাম। এরপর এখান থেকে আমরা উৎপাদ পাচ্ছি নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখন এখানে গত বলেছে 5 মোল উৎপাদ তৈরি করতে কত আয়তনের এ প্রয়োজন। তাহলে আমরা এখানে গটা করার জন্য আমাদেরকে আগে প্রথম আইডেন্টিফাই করতে হবে এখানে এটা কি। তো দেখো এখানে আমি রিঅ্যাকশনটা লিখতেছি, এখানে দেওয়া আছে N2 প্লাস, আমি এটা এখানে লিখলাম না, আমি এখানে দিচ্ছি কত NO2। এখন দেখো এখানে কি আছে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন আছে আর এখানে এরপর উৎপাদে কি আছে অক্সিজেন আছে। তাহলে অবশ্যই উৎপাদে যদি আমার অক্সিজেন থাকে নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে তাহলে এখানে অবশ্যই একই হবে, অবশ্যই 100% অক্সিজেন হবে। তাহলে আমরা এখানে এর পরিবর্তে কি লিখবো অক্সিজেন, তার মানে আমরা লিখবো যে কি এখানে বিক্রিয়ায় এ হচ্ছে কি অক্সিজেন। এখন দেখো এখানে আমরা অক্সিজেনটা এফ পাওয়ার পর এখানে আমরা দেখবো এই রিঅ্যাকশনটা ব্যালেন্স অবস্থা আছে কিনা। এখানে তোমরা প্রশ্ন করতে পারো এখানে O2 কেন হবে, কারণ হচ্ছে কি আমরা জানি 7টা কি আছে ডায়াটমিক মলিকুল আছে, যেগুলো কি সেগুলো হচ্ছে হাইড্রোজেন, তারপরে আমাদের আছে নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন, আয়োডিন, এগুলো থেকে ডায়াটমিক মলিকুল। এই ডায়াটমিক মলিকুলগুলো সবসময় দুইটা অ্যাটম দুইটা দুইটা অ্যাটম আকারে থাকে, এরা কখনো সিঙ্গেল আকারে থাকে না। এজন্য আমাদেরকে ওখানে O2 দিতে হবে, ঠিক আছে। এখানে আমরা এখানে রিঅ্যাকশনটা লেখার পর আমাদেরকে এখানে এখানে রিঅ্যাকশনটা আমাদেরকে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করার জন্য আমরা যদি দেখি এখানে নাইট্রোজেন কয়টা আছে দুইটা, আর এখানে নাইট্রোজেন কয়টা আছে একটা, তার মানে আমাদের এখানে নাইট্রোজেন 2 দিতে হবে। দুইটা করার জন্য এখানে নিচে কিন্তু অনেক কিছু বসানো যাবে না, এখানে আমাদেরকে কোএফিসিয়েন্ট বা সহগ হিসাবে পাশে বসাইতে হবে, ঠিক আছে। আমাদের নিচে এখানে বসানোর কোনো সুযোগ নেই। এখন আমরা এখানে নাইট্রোজেন হয় ব্যালেন্স করলাম, কিন্তু অক্সিজেন কত হয়ে গেছে দেখো, এখানে অক্সিজেন দুইটা এখানে দুইটা, 2 2 4, কিন্তু এখানে অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে আমাদের এখানে দুইটা, তাহলে এখানে 4 করার জন্য এখানে আমাদেরকে 2 দিতে হবে। দেখো এখন আমাদের রিঅ্যাকশনটা কি হয়েছে ব্যালেন্স অবস্থায় আছে। এই রিঅ্যাকশনের তাৎপর্য কি জানো, এই রিঅ্যাকশনের তাৎপর্য হচ্ছে দেখি 1 মোল নাইট্রোজেন 2 মোল অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। আচ্ছা এবার আমাদের যদি প্রশ্ন আসে যাক বলো থেকে 5 মোল উৎপাদ তৈরি করতে, উৎপাদ কত, উৎপাদ তো এটা তাই না, তো এটাকে আমরা এটা 5 মোল তৈরি করব। এটা 5 মোল আমাদেরকে তৈরি করতে বলছে। এখন এটা 5 মোল তৈরি করতে আমাদের কত আয়তনের আমাদের কি লাগবে এ প্রয়োজন। তো একই এ হচ্ছে কি আমরা বাইর করছি অক্সিজেন, কত আয়তনের অক্সিজেন বাইর করব, অর্থাৎ এর ভলিউম বাইর করতে বলছে, তাই তো। তো এর ভলিউম বাইর করার আগে আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে কি আসলে এখানে 5 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করার জন্য কত মোল অক্সিজেন লাগবে সেটা বের করব। সেটা আমরা খুব সহজে বের করতে পারি, সেটা কিভাবে দেখো, আমাদের 2 মোল অক্সিজেনের জন্য 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য আমাদের 2 মোল কি লাগে অক্সিজেন লাগে, তাই তো। তাহলে আমরা লিখতে পারি 2 মোল NO2 এর জন্য প্রয়োজন 2 মোল অক্সিজেন, তাই না, 2 মোল অক্সিজেন। এটা আমরা কোত্থেকে পেলাম, এই যে আমাদের রিঅ্যাকশনে এখানে যে 2 আছে এটা হচ্ছে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড আর এটা হচ্ছে 2 মোল অক্সিজেন, ঠিক আছে। তাহলে 5 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করার জন্য আমাদের কত মোল অক্সিজেন লাগবে, 5 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য আমাদের প্রয়োজন হবে অবশ্যই 5 মোল অক্সিজেন। এটা তৌগিক নিয়ম আমরা এমনি বের করতে পারি, তাই না। তার মানে আমাদের এখানে যেটা আছে এটার যে মোল সংখ্যা ওটা হচ্ছে কত 5 মোল, ঠিক আছে। এখন আমাদের যে মোলে বের করতে পারবো না, আমাদেরকে আয়তনে বের করতে বলছে, তাই তো। তো আমরা আয়তন এটা খুব সহজে বের করতে পারি কিভাবে দেখো, আমরা জানি কি এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তো আমরা অবশ্যই লিখবো এখানে যে আমরা জানি এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন সমান সমান 22.4 লিটার, তাই তো। তাহলে এখানে আমাদের কয় মোল আছে, আমাদের এখানে এর প্রয়োজন হচ্ছে কি 5 মোল। তাহলে 5 মোল কত হবে, খুবই সহজ হিসাব, যে 1 মোল যদি 1 মোলের জন্য যদি আমাদের 22.4 লিটার লাগে তাহলে 5 মোলের জন্য কত লাগবে, 5 মোলের জন্য অবশ্যই বেশি লাগবে। তো সেক্ষেত্রে আমরা 22.4 কে 5 দ্বারা কি করবো মাল্টিপ্লিকেশন করে দিব। 22.4 কে আমরা 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের প্রয়োজনীয় আয়তন বা ভলিউম। তো এটা মাল্টিপ্লিকেশন করলে আমরা কত পাবো দেখো, আমাদের এখানে আছে 22.4, এটা মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো 112 লিটার। তাহলে এখানে আমাদেরকে এখানে গতে যেটা বের করতে বলছে যে কি কত আয়তনের এ প্রয়োজন, কত আয়তনের এ প্রয়োজন 112 লিটার আয়তনের এ প্রয়োজন, আর এখানে হচ্ছে কি অক্সিজেন, অর্থাৎ 112 লিটার অক্সিজেনের প্রয়োজন 5 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করার জন্য। আর এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার।
এরপর দেখো এখানে গতে যেটা বলা হয়েছে কি উপরের বিক্রিয়াটি হতে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে, ঠিক আছে। তো এখন উপরে যে বিক্রিয়াটি আছে বিক্রিয়াটা আমরা আগে লিখবো এখানে ঘতে। বিক্রিয়াটি কি, বিক্রিয়াটা হচ্ছে কি আমাদের N2 প্লাস আমরা এখান থেকে বের করছি কি ও হচ্ছে কত, ও হচ্ছে আমাদের এখানে এ হচ্ছে আমাদের এখানে অক্সিজেন, O2 এখান থেকে বিক্রিয়া করে আমরা কি পাচ্ছি NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ব্যালেন্স করি তাহলে আমাদের এখানে দেখো অক্সিজেন দুইটা আছে, এখানে অক্সিজেন দুইটা, এখানে নাইট্রোজেন দুইটা, এখানে নাইট্রোজেন একটা, তার মানে আমাদেরকে এখানে 2 দিয়ে নাইট্রোজেনটাকে 2টা করতে হবে। এখানে যদি নাইট্রোজেন 2 হয়ে যায় তখন আবার এখানে অক্সিজেন কটা হচ্ছে 4টা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে আবার এটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমাদের অক্সিজেন আগে কি দিতে হবে 2 দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই ইকুয়েশনটা এখন কি অবস্থায় আছে, ব্যালেন্স অবস্থায় আছে। তো এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আমাদেরকে কি মিন করতেছে, দেখো এখানে বলা হচ্ছে কি 1 মোল নাইট্রোজেন 2 মোল অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি করে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। তো এখন আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা, তাহলে উৎপাদ কোনটা, উৎপাদ বা প্রোডাক্ট হচ্ছে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখন এটা পাওয়া যাবে কিনা এটা আমরা এখন কিভাবে বের করব। আমাদেরকে দেখো এখানে নাইট্রোজেন দেওয়া আছে কত গ্রাম, 5 গ্রাম, আর এখানে অর্থাৎ অক্সিজেন দেওয়া আছে আমাদের 10 গ্রাম। আমি এখানে ছোট করে এটা লিখতেছি, এখানে 5 গ্রাম দেওয়া আছে আমাদের নাইট্রোজেন, আর অক্সিজেন দেওয়া আছে কত গ্রাম, অক্সিজেন দেওয়া আছে আমাদের 10 গ্রাম, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে স্টেটমেন্টে বা বিক্রিয়া কোথাও এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড কি পরিমাণ বের করব এটার কোনো কিছু দেওয়া নেই, অর্থাৎ উৎপাদে কি পরিমাণ আসবে বা প্রত্যাশিত উৎপাদ কতটুকু আছে এখানে কিন্তু ওইভাবে অনেক কিছু দেওয়া নেই, ঠিক আছে। যদি দেওয়া থাকতো তাহলে আমরা এটা কম্পেয়ার করে এখান থেকে বের করতাম যে কি আসলে এখানে কি পরিমাণ আমাদের কি উৎপাদ পাচ্ছি, নাইট্রোজেন ডাইঅক্সাইড পাচ্ছি, তখন ওই রেফারেন্সের সাথে এটা আমরা অ্যাডজাস্ট করে আমরা বলতে পারতাম যে কি প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা, ঠিক আছে। তো যেহেতু এখানে আমাদের কোথাও কি পরিমাণ উৎপাদ আমাদের দরকার এটা মেনশন করা নাই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আসলে যেটা চিন্তা করবো যে এখানে আমাদের লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা, এখানে অর্থাৎ নাইট্রোজেন যে 5 গ্রাম আর অক্সিজেন যে আমাদের 10 গ্রাম দিছে এই দুইটা থেকে আমরা এখানে লিমিটিং রিঅ্যাকট্যান্টটা বাইর করব। যদি এখানে কোনো লিমিটিং রিঅ্যাকট্যান্ট থাকে তাহলে আমাদের এখানে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না, এটা আমরা লিখবো। আর যদি কোনো লিমিটিং রিঅ্যাকট্যান্ট না থাকে অর্থাৎ এখানে 5 গ্রাম আর 10 গ্রাম একটা একটার সাথে রিঅ্যাকশন করার মাধ্যমে যদি পুরোপুরি একটা একটাকে ভ্যানিশ করে ফেলে, অর্থাৎ এখানে যদি কোনো ধরনের এক্সেস না থাকে তখন আমরা এটাকে ধরে নিব যে এখানে প্রত্যাশিত উৎপাদ পাওয়া সম্ভব, ঠিক আছে। তো এখন এটা বের করার জন্য আমরা আগে দেখবো এখানে নাইট্রোজেনের আমাদের এই N2, এখানে আমাদের নাইট্রোজেনের আমরা জানি পারমাণবিক ভর হচ্ছে কত 14। তো 14 এর সাথে আমরা যেহেতু নাইট্রোজেন দুইটা আছে এটার সাথে 2 মাল্টিপ্লিকেশন করব, তাহলে এখান থেকে পাবো কত 28, ঠিক আছে, এত গ্রাম। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন কত গ্রামের সাথে কত গ্রাম অক্সিজেনের সাথে করে, অক্সিজেন এখানে সামনে আছে 2, এরপর এখানে আবার এখানে অক্সিজেনের আমরা জানি আণবিক পারমাণবিক ভর হচ্ছে কত 16, আবার এটার সাথে মাল্টিপ্লিকেশন করবো, এখানে যেহেতু 2 আছে 2টা মাল্টিপ্লিকেশন করবো, তাহলে এখান থেকে যেটা পাবো আমরা দেখো 16 দুগুণে 32, 32 সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এখানে পাবো আমরা 64 বা 64, ঠিক আছে। এখন দেখো এই দুইটা থেকে আমরা এখন দেখবো এখানে কোনো লিমিটিং রিঅ্যাকট্যান্ট আছে কিনা। তো সেটার জন্য আমরা এখানে 5 গ্রামের জন্য কতটুকু আমার অক্সিজেন লাগবে আমরা সেটা বের করতে পারি অভিক নিয়ম অনুযায়ী, যে 1 গ্রামের জন্য কতটুকু, 1 গ্রামের জন্য আরো কম লাগবে। তো অভিক নিয়ম অনুযায়ী আমরা কি করবো এখানে 64 কে 28 দ্বারা ডিভাইড করবো, এত গ্রাম, এরপর আমরা 5 গ্রামটা লিখবো। 5 গ্রামের জন্য আমার কতটুকু লাগবে দেখো 64 মাল্টিপ্লিকেশন 5 আর উপর হবে নিচে হবে কত 28। তো এটাকে যদি আমরা হিসাব করি দেখো এখানে আমাদের যেটা আসবে 64 মাল্টিপ্লিকেশন 5 ডিভাইডেড বাই কত 28, তাহলে আমাদের এখানে দেখো 11.428557 অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমরা লিখতে পারি কত 11.43, অর্থাৎ 11.43 আমাদের কি লাগবে এখানে আমাদের অক্সিজেন লাগবে। তার মানে আমাদের অক্সিজেন এখানে পরিমাণ কত দেওয়া আছে 10 দেওয়া আছে, তার মানে অক্সিজেন হচ্ছে কি এখানে কম দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে অক্সিজেন হচ্ছে কি আমাদের লিমিটিং রিঅ্যাকট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। তাহলে অক্সিজেন যাতে এখানে আগে শেষ হয়ে যাবে তাহলে আমাদের নাইট্রোজেনটা এখানে বিক্রিয়ায় অতিরিক্ত থেকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে একটাকে কি পুরোপুরি নিঃশেষ করে দিবে না, যদি পুরোপুরি নিঃশেষ করে না দেয় তাহলে আমরা বলতে পারি যে কি এখান থেকে আসলে আমরা প্রত্যাশিত উৎপাদ পাবো না। তো এখন আমরা এটা বের করতে পারি যে এখানে আমাদের অক্সিজেন কি পরিমাণ কম আছে, ঠিক আছে, অর্থাৎ 5 গ্রাম নাইট্রোজেনকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়ার জন্য আমাদের অক্সিজেন আরো কি পরিমাণ কম দেওয়া আছে সেটা বের করতে পারি। সেটা কিভাবে দেখো অক্সিজেন দেওয়া আছে আমাদের এখানে 10 গ্রাম আর আমাদের দরকার হচ্ছে কত 11 আমি এখানে লিখতেছি, এখানে লিখে দিচ্ছি আমাদের অক্সিজেন আমাদের প্রয়োজন 11.43 গ্রাম আর আমাদের ওরা দিচ্ছে কত গ্রাম 10 গ্রাম। তো 11.43 থেকে যদি আমরা 10টা বিয়োগ করি তাহলে আমরা পাবো কত 1.33, অর্থাৎ এত গ্রাম অক্সিজেন কি আছে, এত গ্রাম অক্সিজেন আমাদের এখানে কম দেওয়া আছে, ঠিক আছে।
তো যেহেতু অক্সিজেন কম, তাহলে আমরা বলতে পারি যে কি এখানে আমরা প্রত্যাশিত উৎপাদ পাওয়া সম্ভব না। তো যেহেতু এটা 4 মার্কের একটা কোশ্চেন, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু বাড়তি কিছু জিনিস অ্যাড করতে পারি। সেটা কি দেখো, আমরা যেহেতু এখানে অক্সিজেন 10 গ্রাম দেওয়া আছে, এখন অক্সিজেন থেকে আমাদের এখানে লিমিটিং রিয়েক্টেন্ট, তো সেই ক্ষেত্রে এখানে কি হবে, অক্সিজেন যখন 10 গ্রাম শেষ হয়ে যাবে, উৎপাদ আমাদের এখানে রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা আর উৎপাদ পাবো না। যখন রিয়াকশন বন্ধ হয়ে যাবে, এখান থেকে আর উৎপাদ পাওয়া সম্ভব না, বা আমরা এখানে থেকে আর কোনো প্রোডাক্ট পাবো না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখবো 10 গ্রাম থেকে আমরা কি পরিমাণ, 10 গ্রাম অক্সিজেন থেকে আমরা কি পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড পাচ্ছি, সেটা আলাদা করে বের করে আমরা দেখাতে পারি। ঠিক আছে, তো সেটা বের করে আমরা কিভাবে দেখাবো, দেখো আমরা এখানে লিখতে পারি স্ট্যান্ডার্ড কত, স্ট্যান্ডার্ড হচ্ছে কি আমাদের এই 64 গ্রাম, অর্থাৎ 64 গ্রাম অক্সিজেন থেকে আমরা কত গ্রাম নাইট্রোজেন ডাইঅক্সাইড পাচ্ছি সেটা আগে দেখবো। এখানে আমাদের 2 আছে, 2টা বাইরে রেখে আমরা নাইট্রোজেন এখানে কত 14 প্লাস আর অক্সিজেন কত 16, 16 দুগুণে 32, 32 আমি একসাথে লিখে ফেলতেছি। তো এই দুটাকে যোগ করলে আমরা কত পাবো দেখো 46, 46 এর সাথে আমরা 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে 92, তাই তো? তার মানে আমাদের 64 গ্রাম অক্সিজেন থেকে আমরা নাইট্রোজেন পাবো, নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবো কত 92 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি O2, আর এদিকে লিখবো আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে, NO2। তো এখানে আমরা অক্সিজেন কত গ্রাম, অক্সিজেন আমাদের যখন 64 গ্রাম হবে, 64 গ্রাম অক্সিজেন দেওয়া হবে, তখন আমরা এখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড পাচ্ছি কত গ্রাম, 92 গ্রাম, 92 গ্রাম। আচ্ছা, এরপর আমাদের যদি ঔকিক নিয়ম অনুযায়ী আমরা লিখি 1 গ্রাম যদি আমাদেরকে অক্সিজেন দেওয়া হয়, তাহলে আমরা এখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড কতটুকু পাবো দেখো, অবশ্যই কম পাবো ঔকিক নিয়ম অনুযায়ী। তাহলে 92 কে আমরা 64 দ্বারা কি করবো, মাল্টিপ্লিকেশন করবো। এরপর আমাদের অক্সিজেন কি পরিমাণ দেওয়া আছে, ওর অক্সিজেন দিয়েছে 10 গ্রাম, তাহলে 10 গ্রাম অক্সিজেন দিয়ে আমরা কি করব, কত গ্রাম নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে সেটা বের করবো। তো এখানে আমরা কি করবো, যেহেতু 10 এখানে বেশি, তো নিয়ম অনুযায়ী 10টা এখানে কি করবো, আমরা গুণ করবো, আর আমরা এটাকে ভাগ করবো 64 দ্বারা। তো এই হিসাবটা করার পর আমরা এখান থেকে কত পাবো দেখো, উপর আছে 920, এটাকে আমরা ভাগ করবো 64 দ্বারা, ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 14.375 এত গ্রাম। তার মানে আমরা এখানে আসলে নাইট্রোজেন ডাইঅক্সাইড কত গ্রাম পাবো, 14.375 এত গ্রাম আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবো। কোথা থেকে, এখানে আমরা 10 গ্রাম অক্সিজেন থেকে, 10 গ্রাম অক্সিজেন থেকে আমরা 14.375 কি পাবো, নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবো। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখানে দুটো অঙ্কতে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না।